এই কোরআনের আয়াতকে তারা এর সাথে ফিট করে বলছেন যে যারা বেশি উত্তম মনে করতে চায়, যদিও আমরা এটাকে পার্থক্য করতে পারি না সাহাবারা, কিন্তু এই কোরআনের আয়াতের আলোকে এটা বুঝতে হবে নবীর হুকুমকে যতক্ষণ না মান্যতা দিচ্ছি কোরআন বুঝতে পারবো না, আল্লাহকে জানতে পারবো না। আল্লাহ পরিষ্কার বলেছেন যে ফাত্তাবিউনি, আল্লাহর নবীকে মজবুতের সাথে ধরো, ইউহিবকুমুল্লাহ, যে ব্যক্তি নবীকে মজবুত করে ধরে নিবে ও অটোমেটিক্যালি আল্লাহকে পেয়ে যাবে। এটা কেমন? এটা কেমন? এটা হচ্ছে ওই রকমই একজন ব্যক্তি, একজনকে বলা হলো ভাই ইন্ডিয়া যাবি না দিল্লি যাবি, ইন্ডিয়া যাবি না দিল্লি যাবি। স্বাভাবিকভাবে যে সাধারণ লোক সে বলল ভাই ইন্ডিয়ার দিল্লি কি? বলা হলো ইন্ডিয়া একটা দেশের নাম, বিশাল বড় দেশ দিল্লি, দিল্লি একটা রাজধানীর নাম। আপনার আমার মতন লোক বলল ভাই ইন্ডিয়া যাব, কিন্তু যে লোক বুঝলো ও বললো ভাই দিল্লি যাব। তাহলে দিল্লিতে পৌঁছানো মানে ও ইন্ডিয়া দিয়ে এসে গেল, আলাদা করে ইন্ডিয়াকে আইডেন্টিফাই করতে হবে না। যে ব্যক্তি নবীকে বুঝে গেল, নবীকে ধরে নিল, নবীকে জেনে নিল, নবীর হুকুমকে অন্তর থেকে মেনে নিল, ও অটোমেটিক্যালি আল্লাহকে পেয়ে যাবে। কোরআন বলছে ইউহিবকুমুল্লাহ, তুমি আমার নবীকে ধরে নাও, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। কেননা নবীর ভালোবাসা মানেই আমি আল্লাহর হুকুমকে মেনে নেওয়া। তাহলে আমরা পরিষ্কার হয়ে গেলাম মেটিয়াবুরুজের যুবকেরা। কেউ যদি মনে করে যে শুধু কোরআনের কথাকে আমরা বুঝবো নবীকে ছেড়ে দিয়ে, তাহলে ও জেনে নিক ও ভুল জায়গায় আছে। তাহলে কোরআনুল করিমকে বুঝলাম, কোরআনুল করিমকে বোঝার জন্য নবীর কথাকে বুঝতে হবে, রাসূলুল্লাহর হাদিসকে জানতে হবে। এখন আমার কাছে প্রশ্ন, আল্লাহর নবীর কোরআন, আল্লাহর কোরআন এবং নবীর হাদিস এই দুইটা আমাদের কাছে এসেছে, এরপরে কি আমাদের আর কিছু লাগবে? আপনার একটু আগে কিন্তু মনে হচ্ছিল যে কোরআন ছাড়া আর কিছু লাগবে না। আপনি একটু আগে মনে করছিলেন যে আল্লাহর হুকুমকে, কোরআনুল করিমকে আঁকড়ে ধরে নিলে আর আমাদের কাছে কিছু লাগবে না। কিন্তু এখন যদি আপনাকে বলা হয় ভাই আপনি কি শুধু কোরআন ধরে চলবেন, আপনি বলবেন না আমি নবীকে ধরবো, আমি আল্লাহর কোরআনকেও মানি এবং রাসূলুল্লাহর হাদিসকে মানব, কোরআন এবং হাদিসকে আমি নিয়ে চলবো। এবার ফিরে আসি মেটিয়াবুরুজ। মেটিয়াবুরুজের জওয়ানেরা, আরে হুজুরকে মানতে হুজুরদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, বলে পীর সাহেবদের রুজি রুটি বন্ধ করে দেবো, আমরা জলসা বন্ধ করে দেবো। কোথায় বলছে? জলসায় বসে বলছে। এক বক্তা জলসার মজলিস এসে বলছে জলসা বন্ধ করে দেবো, পীর সাহেবদের রুজি রুটি বন্ধ করে দেবো। কোথায় বলছে? জলসার মজলিসে বসে। যে জলসা পীর সাহেবদের তৈরি, বাংলা জমিনে ওয়াজ নসিহতগুলো পীর বুজুর্গ শায়েখ মাশায়েখরা তৈরি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 30 বছর 40 বছর আগে পুরনো মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, পীর বুজুর্গদের জলসার মজলিসগুলোই মজলিস। পরে পরে আরও জলসার মজলিস বেড়েছে, সমস্ত মাযহাবের ফিরকার লোকেরা জলসা তৈরি করেছে। আলহামদুলিল্লাহ, দিনের কথা আলোচনা হয়, ভালো জিনিস, যতক্ষণ না সেটা গীবত এবং পরচর্চা এবং কাউকে ইহানত, কাউকে ছোট করা, কাউকে কাফের তৈরি করা, কাউকে বেঈমান তৈরি করা, কাউকে জাহান্নামী বলার মজলিস না হয়। আমরা তরিকতের লোক, আমরা পীর মূর্তি, প্রতাপপুর দরবার শরীফকে আমরা মান্যতা দিই। আমাদের ওসুল কাউকে ছোট না করা। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের ওসুল আমরা শিখে নিব। আমি কখনো মনে করি না যে কাউকে প্রতাপপুর দরবারকে মানলেই সে কামিয়াব, আমি মনে করি না। প্রতাপপুর দরবার কিছু না, কোনো দল কিছু না, কোনো সিলসিলা কিছু না, কোনো জামাত কিছু নাই। আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে কোনো সংগঠনে কোনো মূল্য নেই। যে সংগঠন আল্লাহ এবং তার রসুলের হক কথাকে আঁকড়ে ধরবে, আল্লাহ সেই দল, সেই সিলসিলা, সেই দরবার, সেই সংগঠনকে আল্লাহ কবুল করবেন এবং তাদেরকে দুনিয়ায় সম্মানিত করবেন। এবং প্রতাপপুর দরবার শরীফ এই কাজের মধ্যে সংঘবদ্ধভাবে কোরআন এবং সুন্নাহর কথাকে আমরা আদলের সাথে, ইনসাফের সাথে আমরা প্রকাশ করি। কেউ লোক যদি নামাজের কথা বলে আমরা তাকে বলি ভালো কাজ করছে। কেউ যদি বলে তাওহীদের কথা দাওয়াত দিই, আমরা বলি ভালো কাজ করছে। কেউ যদি রাসূলুল্লাহ শানে মহাব্বতে গজল পড়ে, নবীর মহাব্বতের কথা বলে, আমরা বলি এদের দ্বারা ইমানের খুশবু আছে। হ্যাঁ, কেউ যদি কাউকে কাফের বলে, আমরা বলি না, আমরা তাদের সাথে নেই। কেউ যদি বলে ভাই ওই লোক জাহান্নামী, আমরা বলি না, আমরা এদের মধ্যে নেই, আমরা এই কথা মানি না, আমরা এই কথা বলবো না। আমরা কাউকে কাফের বলি না, আমরা কাউকে জাহান্নামী বলি না, আমরা কাউকে বেঈমান বলতে পারি না, আমরা কাউকে মুনাফিক বলতে পারি না, আমরা কাউকে গুস্তাকে রসুল বলতে পারি না। যদি কেউ গুস্তাকে রসুল হয়, সে তার আমল নামা নিয়ে এমনি যাবে। আমাদের দরকার নেই, আমাদের দরকার আমরা বুঝে নিই আমরা যে রাস্তায় আছি আমরা সেটা কি সঠিক। সম্মানিত হাজিরিন, কোরআনুল করিম এবং হাদিস শরীফকে ধরে নিলাম, দুনিয়া জমিনে কি আর কাউকে লাগবে?
আমি আল্লাহর কোরআনকে মানবো, আল্লাহর হাদিসকে মানবো, আর কি আমাকে কিছু ধরতে হবে নাকি? হে যুবক, হে জওয়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ফৌত নিয়েছেন, আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। মুসলমানেরা, আল্লাহ নবী সাহাবারা কি করেছেন আগে দেখে নাও। আবু বকর সিদ্দিক, যিনি কোরআন এবং হাদিস কিছু কম জানতেন না, ওমর ইবনুল খাত্তাব, যার ব্যাপারে নবী বলেছিলেন আমার পরে যদি কেউ আসে তাহলে সে ও নবী হতো, তাহলে ওমর। আল্লাহর নবী ওসমান ইবনে আফফানের ব্যাপারে প্রশংসা করেছেন। আলী ইল মুর্তজাকে রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে সর্দার বলেছেন, তার সন্তান সন্ততি হাসান হোসেনকে। আলীকে মানা মানে রাসূলুল্লাহকে মানা, এই কথাগুলো যাদের ব্যাপারে বলা হয়েছে, ওই আবু বকর সিদ্দিক মুসলমানদের নেতা হলেন, কুরাইশদের নেতা নয়, মুসলমানদের নেতা হলেন। আবু বকরের হাতে বায়াত হতে হবে। কিসের বায়াত? নবীজি বলছেন তোমরা নেতৃত্ববিহীন, আমিরবিহীন থেকো না। তাহলে যারা কোরআন এবং হাদিস মানে এবং তারা যদি মনে করে যে না কারো আন্ডারে আসার প্রয়োজন নেই, তাহলে তারা এখান থেকে বুঝে লিখ সাহাবাদেরকে এক মুহূর্ত নেতৃত্ববিহীন থাকতে মানা করা হয়েছে, আমিরবিহীন থাকতে মানা করা হয়েছে। তাহলে আমরা কারা? আমরা একটি ছোট্ট দল, আমরা একটি ছোট্ট মানুষ, আমরা একটি ছোট্ট সংগঠন, কিন্তু আমাদের একটা পরিচয় আছে। আমরা কোনো হাক্কানি পীর, কোনো আলেম, কোনো ওলি, কোনো ব্যক্তির আন্ডারে আমরা থাকি। এই ব্যক্তির মাধ্যম থেকে আমরা আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত করি। এটা দলিল যে আমরা সাহাবাদের আমলের উপরে দাঁড়িয়ে আছি। যে ব্যক্তি বলল কাউকে মানি না, যে যুবক বলল কাউকে মানবো না, ও জেনে নিক ওমর বলতে পারতেন আমাকে কারো হাতে বায়াত হওয়ার দরকার নেই। ওসমান ইবনে আফফান বলতেন আবু বকরকে মানবো কেন? আমি কি নবীকে দেখিনি? আমি কি রাসূলুল্লাহর হাদিস দেখিনি? আলী বায়াত প্রথমের দিকে হননি। আলী মুর্তজা আবু বকর সিদ্দিকের হাতে বায়াত হননি, যে কোনো কারণেই হননি। কিন্তু একটা সময় এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত হলেন। তাহলে সাহাবাদের এই আমলের মধ্যে থেকে এটা প্রমাণিত হয় যে একজন কোনো নেতৃত্বের আন্ডারে থাকা, এটা রাসূলুল্লাহর হাদিস এবং সাহাবাদের আমলের মধ্যে প্রমাণিত। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, সবাই ধর্ম কোরআন হাদিস বুঝতেন, সাহাবারা কোরআন হাদিস বুঝতেন না? আচ্ছা বলুন দেখি, সাহাবারা ফতোয়া কোথা থেকে নিতেন? আচ্ছা, সাহাবাদের ফতোয়া জানার দরকার পড়তো, প্রয়োজন আছে? বলেন না জি। আপনি ফতোয়া বলে ধর কি ফতোয়া, ইন্টারনেট খুল, ফেসবুক খুল, দাঁড়িয়ে পেশাব করে এক ফোঁটা প্যান্টে পেশাব লেগে গেছে, নামাজ হবে? ইন্টারনেটে সার্চ করছে, ইউটিউবে গিয়ে সার্চ করছে, গুগলে গিয়ে সার্চ করছে। আপনাকে ফতোয়া জানার প্রয়োজন হয়নি, গুগলে গিয়ে প্রশ্ন করছে। সাহাবাদের প্রশ্ন জানার প্রয়োজন ছিল কি ছিল না? আজকের দিনে আমরা যে ধর্ম জানবই দাবি করি, আমাদের তো হিসাবে তো সাহাবাদের কারো জানার প্রয়োজন ছিল না। কিন্তু আল্লাহর নবীর জামানার পরে মুসলমানদের সমাজের মধ্যে সাহাবারা মদিনায় সবাই ছিলেন। হ্যাঁ, অন্য রাজ্যে, অন্য রাষ্ট্রে, অন্য গভর্নর, অন্য প্রদেশে যদি কোনো সাহাবিকে ওখানে প্রধান বানিয়েছেন, তবুও যুক্তি, তারা ধর্ম জানে না, তারা ইসলাম জানে না। কিন্তু এখানে মদিনায় তো সবাই নবীকে দেখেছে। কিন্তু ওমর, আবু বকর, ওসমান, যত বড় বড় সাহাবি ছিলেন, কাজী, প্রধান বিচারপতি কাকে করা হলো? আলী ইল মুর্তজাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক জওয়ান, সাহাবারা নিজেরা সিদ্ধান্ত নিতেন না। সমস্ত সাহাবি কোরআন জানতেন, হাদিস জানতেন, কিন্তু কোনো মাসালা তৈরি হয়ে গেলে, কোনো প্রশ্ন এসে গেলে, আমরা হাদিসের কিতাব তারিখে সাহাবা যদি খুলে দেখে নিই, সাহাবারা কোনো না কোনো সময় আবু বকরের কাছে পৌঁছে যান, আবু বকর আলীর কাছে পৌঁছে যান। আলী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে লোক প্রশ্ন নিয়ে গেছে, ওমর বলছেন ডাকো, আলীকে ডাকো। গ্র্যান্ড কাজী, গ্র্যান্ড মুফতি ছিলেন আলী ইল মুর্তজা। কিসের জন্য গ্র্যান্ড মুফতি করা হলো? কেন আলীকে ফতোয়া দেওয়ার অনুমতি দেওয়া হলো? কেন মদিনার জমিনে শুধু আলী নয়, 5 জন, কেউ বলেছেন 8 জন, কেউ বলেছেন 10 জন বড় বড় সাহাবা ছিলেন যারা বসে বসে ফতোয়া দেওয়ার কাজ করতেন। কেন প্রয়োজন হলো? কেন আমাকে সাহাবাদের প্রয়োজন হলো একজন সাহাবীর কাছ থেকে রায় নেওয়ার? কেন প্রয়োজন হলো? কেন সাহাবারা বললেন না কাউকে মানি না, কোরআন হাদিস আমাদের কাছে আছে, এটাই আমাদের জন্য যথেষ্ট? কেন বলা হলো? সাহাবী ওমর রায় দিয়ে দিয়েছেন এই মহিলারকে জিনার জন্য একে শাস্তি দেওয়া হবে। আবু আলী এসেছেন, এসে দলিল দিলেন এই রায় চলবে না। ওমর বলেননি তো,
এই আলী, আমি আমিরুল মুমিনিন, আমি যা বলে দিয়েছি এটাই শেষ কথা। মেনে নিয়েছেন। কেন মেনে নিয়েছেন? তাহলে কি ওমর ধর্ম জানতেন না? দিন জানতেন না? না, দিন জানতেন তারা, কিন্তু দিনের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে মুসলমানের দায়িত্ব যে একজনের উপরে ন্যস্ত করা হবে, তার ব্যাপারে তাকে রায় নেওয়ার ক্ষমতা দেওয়া হবে। আমরা যাকে মুফতি বলি, জলসার মজলিসে উঠে ফতোয়ার বহর উঠে যাচ্ছে, দিস্তা দিস্তা কাগজ প্রশ্ন এসে যাচ্ছে, প্রশ্নের এমন এমন প্রশ্ন যা আপনিও শোনেননি, আপনার বাপ মায়েরাও শোনেনি, এমন এমন ভাষা প্রশ্নের, এমন এমন সওয়াল প্রশ্নের। এই প্রশ্নগুলো কি কখনো কখনো মাইকে উঠে এই প্রশ্নগুলো করে কি করে মানুষ, আমি খুঁজে পাই। এত নোংরা, এত জঘন্য কথাবার্তা। হ্যাঁ, আপনি বলবেন ধর্ম জানার, ধর্ম এভাবে জানার। আবার যাকে দিয়েছেন ওই লোকটা কি মুফতি? ও মুফতিও না, কিন্তু বসে বসে ফতোয়া ঝাড়ছে। নবীর ওই কথা, আখেরি জামানায় একদল যুবক ধর্মকে ধ্বংস করে দিবে। সম্মানিত হাজেরিন, হে যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন। সাহাবাদের মধ্যে থেকে আমরা দেখেছি সাহাবারা ধরেছেন, অন্যান্য সাহাবা, সাধারণ সাহাবীরা, অন্যান্য সাহাবারা ওমরের কাছে প্রশ্ন এনেছেন, আবু বকরের কাছে প্রশ্ন এনেছেন, এবং সেই প্রশ্নের জবাব তারা দিয়েছেন। আল্লাহ নবী সাহাবারা দুনিয়া থেকে ধীরে 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 চলে যান। ধর্ম জানার জন্য একদল লোক বেরোলেন, যাদেরকে ইমাম বলা হলো। এই ইমাম বলতে শুধুমাত্র মসজিদের ইমাম না, ইমাম বলতে একজন মানুষ যিনি ধর্মকে সংগ্রহ করলেন। একজন ইমামের নাম নুমান বিন সাবিত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ধর্ম সংগ্রহ করেন, মাসলা জানার চেষ্টা করেন, দ্বীনের বিষয়ে জানার চেষ্টা করেন। এই আল্লাহর বান্দা, হে যুবক জওয়ান, তুমি নুমান বিন সাবিত, যাকে বিশ্বের লোক ইমাম আবু হানিফা বলে ঘোষণা করে, ইমাম আবু হানিফা বলে চেনে, এই ব্যক্তির ব্যাপারে তুমি ইহানাতমূলক কথা বলো, এই ব্যক্তির ব্যাপারে তুমি বেআদবির সাথে কথা বলো। নুমান বিন সাবিত, আরে আবু হানিফা, ইমাম আবুকে মানতে হবে কেন? সাফি, এবার সাফিকে মানতে হবে কেন? ইমাম মালিককে মানতে হবে কেন? কে ছিলেন ইমাম আবু হানিফা? কি ছিলেন ইমাম আবু হানিফা? একদিন যাচ্ছেন, রাস্তা দিয়ে যেতে যেতে শুনছেন একজন লোক বলছে, নুমান বিন সাবিত না সারা রাত ইবাদত করে, ঘরে এসে হাউ হাউ করে কাঁপছেন। আমি ইমাম আবু হানিফা, আমি নুমান বিন সাবিত, আমি তো সারা রাত ইবাদত করি না। লোক মনে করে আমি সারা রাত ইবাদত করি। তারপর থেকে তিনি সারা রাত দাঁড়িয়ে ইবাদত করার চেষ্টা করতেন। শেষের দিকে তিনি অসুস্থ হয়ে যেতেন। ঘরের লোক বলতো, হুজুর, কেউ কিছু বললে না না মুসলমান উম্মা আমার ব্যাপারে এরকম ধারণা রাখবে, আমি তো আল্লাহর কাছে ধরা পড়ে যাব। তাদের তাকওয়া ছিল, তাদের আল্লাহ ভীতি ছিল। একজন লোক এসে বলল, হুজুর, ছাগল কত বছর বাঁচে? কেন? না, বললেন যে হুজুর, ছাগল চুরি হয়ে গেছে, খবর পেলেন কুফার এলাকায়। জিজ্ঞেস করলেন, ছাগল চুরি হয়ে গেছে? একজনকে এসে জিজ্ঞেস করলেন যে ভাই, ছাগল কত বছর বাঁচে? বলে, হুজুর 7-8 বছর, 10 বছর সর্বোচ্চ। আচ্ছা আচ্ছা। যেদিন থেকে ওই ঘটনা শুনেছেন তারপর থেকে 10 বছর ছাগলের গোস্ত ওই এলাকার খাননি। ভয় পেতেন। লোক বলতে, কেন? বলছেন, না জানি ওই চুরির ছাগল কেউ কিনে নিয়ে যদি আমাকে খাইয়ে দেয়। হে যুবক, তোমার কাছে এটা মজা মনে হতে পারে, তুমি এটাকে নিয়ে ঠাট্টা মনে করতে পারো। তুমি বলে, কে বলেছে? আমার কাছে কেউ এসে গেল, 100 টাকার পেট্রোল 80 টাকায় বিক্রি করছে। আমি বলছি, আমাকে বিক্রি করছে 80 টাকায় করুক আর 70 টাকায় করুক। মুফতি সাহেবকে বলছে, হুজুর 80 টাকায় পেট্রোল বিক্রি করছে, কিনে নিব? মুফতি সাহেব বলছে, 80 টাকাও বিক্রি করলে কিনবে, ও কোথা থেকে দিচ্ছে ও বুঝবে। আল্লাহ বলছেন, তাজাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া। হে আল্লাহর বান্দা, হে যুবকেরা, জওয়ানেরা, আমরা যাদের অনুসরণ করি, আমরা যাদেরকে ইত্তেবা করি, আমরা যাদেরকে ইমাম মানি, আমরা যাদেরকে পীর মানি, তারা আমাদের জীবনে কথা শিখিয়েছেন, বাবা তাকওয়াকে অবলম্বন করো, ধর্ম বলতে আল্লাহ ভীতিকে সঙ্গে নিয়ে এসো। না না তুমি চুরি করে, না না তুমি চুরির মাল কিনতে পারবে না। তুমি জানো 100 টাকা পেট্রোলের দাম, 80 টাকায় কেউ দিতে পারে না। যদি কেউ 80 টাকায় দেয়, ও চুরি করে দেয়, না হলেও কোথাও থেকে ঠকার মাল নিয়ে আসছে। তুমি ওই জালটা 80 টাকা দিয়ে, ফতোয়ায় মুফতি তোমাকে বলবে নিয়ে নাও, তুমি কোনো তাকওয়াওয়ালা লোকের কাছে গেলে বলবেন না, নেব না। পারস্যে শহরে হুজুরগের বাড়িতে হুজুর পাঠিয়েছেন মুরিদ। কেমন আমাদের বুজুর্গেরা, আমাদের পীরেরা কেমন, আমাদের ওলিরা কেমন, আমরা কাদের অনুসরণ করি, কেন আমাদের অন্তরে তাকওয়া আছে। আল্লাহর বান্দা হুজুর মুরিদকে পাঠান, ঘরের কাজের লোককে পাঠান, যাও বাজার থেকে চিনি আনো, যাও গিয়ে চিনি কিনে নিয়ে এসো। 1 আনা দিয়েছেন, বাজার থেকে দোকানি গেছে, দোকানদার বাজারে বসছে, ভাই 1 আনার চিনি, চিল্লাচ্ছে 1 আনায় 1 চামচ, 1 আনায় 1 চামচ, গেছে ভাই 1 আনায়, কাজের লোক 1 আনায়। পাশের দোকানি বলছে 1 আনায় 2 চামচ, 1 আনায় 2 চামচ।
ছুটে গেছে, ভাই আমাকে দে। পাশের দোকানি দেখছে আমার খদ্দের চলে যাচ্ছে, এক আনায় 3 চামচ, এক আনায় 3 চামচ। আবার এর কাছে এসছে, আবার ও বলছে এক আনায় 4 চামচ, এক আনায় 4 চামচ। এই করতে করতে এক আনায় 8 চামচ একটা দোকানি দাম দিয়েছে। 8 আনায়, এক আনায় 8 চামচ চিনি পেয়ালা ভর্তি নিয়ে খুশি খুশি আসছে গোলাম, হুজুর 8 চামচ চিনি পেয়েছি। হুজুর বললেন কী করে? হুজুর আজকে বাজারে 2 দোকানির কম্পিটিশন হয়েছে, 8 চামচ চিনি দিয়েছে। বলেন দেখি ভাই, আমার মতন মলি সাহেব বলে ঠিক করেছিস, লিয়াই তাড়াতাড়ি, আর 8 দিন চিনি কিনতে হবে না। কিন্তু আমরা কেন বলি আমাদের জীবনে বুজুর্গের প্রয়োজন আছে, কেন বলি আল্লাহওয়ালাদের সহবত আছে? তিনি বললেন আরে ওরা চ্যালেঞ্জ করে চিনি বিক্রি করেছে, ওদের এই চ্যালেঞ্জের চিনি কি খাওয়া যায় নাকি? এই তুমি যাও, হুজুর কী করবো? এই মসজিদে গিয়ে দাঁড়াবে, যাও গিয়ে বলবে যে আমার খানকা থেকে এক আনায় 8 চামচ চিনি কেউ যদি 1 আনা দিয়ে কিনে নিয়ে নাও, কেননা হুজুর এই মাল খেতে পারবেন না। কারো যদি মন চায় সে কিনতে পারে, তাকওয়ায় ফতোয়ায় কেউ যদি নিয়ে দিবে। যখন আজ সমাজের যুবকেরা আল্লাহওয়ালাদের সোহবত থেকে দূরে চলে গেছে, আজকে সমাজেরা আল্লাহওয়ালাদেরকে মানে না, আজকে সমাজ আল্লাহর ওলিদের থেকে দূরে গেছে। হে যুবক, আল্লাহর বান্দা, অন্তরে হাত দিয়ে বলো দেখি তোমার অন্তরে তাকওয়া আছে কিনা? তোমার বাপ মসজিদে যেতে পারতো না, তোমার বাপ সহি কোরআন পড়তে পারতো না, তোমার দাদু বেশি ইবাদত করতে পারতো না, তোমার দাদু মিথ্যা বলতো না, তোমার আব্বা কখনো কারো সম্পত্তি মেরে নেয়নি, তুমি কোরআন জানো, তুমি হাদিস জানো, কিন্তু তুমি পাওনাদের টাকা দাও না, তুমি দিনে মিথ্যা বলো কেন? তোমার অন্তরে আল্লাহওয়ালাদের সোহবত নেই, তোমার অন্তরে নেক লোকেদের সান্নিধ্য নেই, তোমার অন্তর মুর্দা হয়ে গেছে, তোমার মুখ চলে, তোমার জবান চলে, তুমি নিজেকে অনেক বড় ধার্মিক মনে করো জবানের দ্বারা, তোমার অন্তরের মধ্যে ধর্ম নেই। কিন্তু তারা কারা? যারা আল্লাহর ওলিদের সোহবতে ছিল। মসজিদে গিয়ে যখন গোলাম নামাজের পরে বলছে হুজুর পাঠিয়েছেন 1 চামচ, এরকম বাজারে গিয়ে চ্যালেঞ্জ, হুজুর বলছেন আমি তাকওয়ায় নিতে পারবো না, কেউ নিবে? মুসাল্লিরা বেরোচ্ছে, উনি নেননি আমরা কি করে নেব, উনি নেননি আমরা কি করে নেব? 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে বলা হলো। তারপর হুজুর বললেন যাও গরিবদের মধ্যে তাকসিম করে দাও, এমাল আমাদের চলবে না। তাহলে আমরা কাদের অনুসরণ? আপনি আমাকে দেখে কেন ওলি আল্লাহকে নির্বাচন করবেন? আপনি আমাকে দেখে পীরের কথা কেন বলবেন? আমি তো নিজে বলেছি আমি তো পীর না। কেউ আমাকে পীর বলে সেটা তার দায়বদ্ধতা, আমি তো পীর বলিনি না, তো আমি আপনাদেরকে বলেছি আমার অনুসরণ করতে হবে। আমি শুধু আপনাদেরকে সোনালি ইতিহাস বলছি যে আমরা যাদেরকে অনুসরণ করি, আমিও মানি, পীর মানি। আপনি পীর মানেন, কেন মানবেন আমি আপনাকে এটা বুঝাচ্ছি। কেন আপনার নিসবত আল্লাহর ওলিদের সাথে হয়ে যাবে? কেন একদল মানুষকে অনুসরণ করা আমাদের জন্য জরুরি? কেন আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী, পুর নবী আল্লাহর নেক বান্দাদের সাথে সোহবতের কথা বলেছেন? কেন কোরআনুল কারীম বলল কুনু মা'আস সাদিকিন, ভালো লোকেদের সঙ্গী হয়ে যাও? কোরআন নেক লোকেদের সাথী হয়ে যেতে বলেছে। আপনি কার সাথী? আপনি যাকে ভালো লোক মনে করেন, আপনি যাকে নেক লোক মনে করেন, আপনি নিজেকে যাচাই করুন। আপনি ওর সোহবতে বসুন, ওই নেক লোকের সোহবতে বসুন। হতে পারে ওই লোক আমির নামে আছে, হতে পারে ওই লোক দায়ী নামে আছে, হতে পারে ওই লোক শায়েখ নামে আছে, হতে পারে ওই লোক পীর নামে আছে, যে নামেই থাকুক না কেন আপনি ওর সোহবতে বসুন আর দেখুন তো ওই লোকের মধ্যে তাকওয়া আছে কি না। ও লোক আপনার সাথে বসে আছেন 24 ঘন্টা, দেখুন তো পরচর্চা করে কিনা, গীবত করে কিনা। দেখুন তো ওই লোক অন্যকে কষ্ট দিয়ে কথা বলে কিনা। দেখুন তো ওই লোক মানুষকে আঘাত দেয় কিনা। দেখুন তো ওই লোক মানুষকে জাহান্নামী, কাফের, বেঈমান বলে কিনা। যদি এই কথাগুলোকে বলে, আপনি ওকে তাকওয়াপরস্ত লোক বলতে পারেন না। আমি এমন লোকের সোহবতে বসেছি যিনি কখনো কারো বিরোধিতা করেননি। আমি এমন লোকের হাতে মুরিদ যিনি কখনো অন্যের সমালোচনা করেননি। আমি এমন লোকের হাতে মুরিদ যিনি মানুষকে ক্ষমা করার কথা বলেছেন। আমি এমন লোকের হাতে মুরিদ যিনি মানুষকে আল্লাহর রাস্তায় ডেকেছেন এবং চোর বদমাশ লোক তার সোহবতে বসে আল্লাহওয়ালা লোক হয়ে গিয়েছে। আমি তার মুরিদ। আপনি আমাকে বলতে পারেন আমি বেদাতি। আল্লাহওয়ালা মানুষ কারা হবেন? হে আল্লাহর বান্দা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহওয়ালা ব্যক্তি ওই মানুষগুলো হবেন যাদের ব্যাপারে আল্লাহর কোরআন বলে এমন একদল মানুষ আল্লাহর জমিনে আছেন যারা আল্লাহর দরবারে যদি হাত তুলে নেন, যারা যদি আল্লাহর নামে কসম করে আল্লাহর কাছে কিছু চেয়ে নেন, আল্লাহ পাক ওই ব্যক্তিদের দোয়াকে ফিরিয়ে দেবেন না, ওই ব্যক্তিদের কসমকে আল্লাহ কোনোদিন ফিরিয়ে দেন না। কেমন ব্যক্তি ওরা? ওই ব্যক্তিদের সম্মান কি? সুলতান মাহমুদ গজনবী এমন একজন বাদশাহ, এমন একজন রাজা যে ভারতবর্ষকে আক্রমণ করেছিল। একবার নয়, দুইবার নয়, 17 বার সে ভারত আক্রমণকারী।
16 বার ভারত আক্রমণ করেছে, সামান্য সফলতা আসে, সামান্য কিছু ফায়দা পায়, আবার ফিরে যায়, 100% সফলতা পাচ্ছে না। মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইকে একজন বলল, এই তুমি যতবার ভারত আক্রমণ করছো হেরে যাচ্ছ, তুমি দেখো তো কোনো আল্লাহওয়ালা দোয়া নিয়ে যেতে পারো কিনা। সুবহানাল্লাহ বলবেন না? জি, আল্লাহওয়ালাদের দোয়া নিতে হবে। যে ব্যক্তি জিন্দগিতে আল্লাহওয়ালারা আছেন, যে ব্যক্তি জিন্দগিতে আল্লাহ নেক বান্দারা আছেন, তারা আমাদের কাছে ছাতার মতন। যার প্রয়োজন আছে, যে কুয়ায় ডুবে থাকতে চায়, ও কুয়ায় থেকে ওটাকেই দুনিয়া মনে করবে। যে সমুদ্র দেখেনি, তার কাছে সমুদ্রের গল্প শোনানো বেকার। যে ব্যক্তি কোরআন এবং হাদিসের ব্যাপকতা বুঝেনি, তাই সেই ব্যক্তির কাছে কোরআন এবং হাদিসের ব্যাপকতা শুনিয়ে বেকার। ওই ব্যক্তি 10টা কথার মধ্যে যারা নিজেদের জীবনকে ইসলাম বানিয়ে নিয়েছে, কাউকে মানবো না, পীর মানবো না, ইমাম মানবো না, কোরআন হাদিস মানবো, আর এই এত রেকাত নামাজ, এখানে আমিন, এখানে বুকে হাত, এর বাইরে ধর্ম কি জানি না, এই লোকেদের ব্যাপারে আমি বলছি না। কিন্তু যারা আমরা ইসলামের উদারতাকে গ্রহণ করেছি, যারা পীর তরিকতের লোক, যারা ব্যাপকতাকে, যারা আল্লাহর দয়াকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, যারা একথা বলেছেন যে তোমার গুনাহ যদি আসমানের কিনারায় ঠেকে যায়, আল্লাহ বলেছেন বান্দা তুমি চিন্তা করো না, তোমাকে আল্লাহর কাছে গেলে ক্ষমা চাইলে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। এটা পীরেদের তরিকত, এটা বুজুর্গদের তরিকত। আলেম আপনাকে, আপনি বলবেন আমি মার্ডার করে এসেছি, আলেম বলবেন নবী বলেছেন যে মুসলমানকে হত্যা করবে সে জাহান্নামে যাবে। আপনি তরিকতের বুজুর্গদের কাছে যাবেন, পীরের কাছে যাবেন, কি বলবেন? বাবা অনেক বড় অন্যায় করে ফেলেছো, যাও ওর কাছে গিয়ে ক্ষমা চাও। কারো কাছে হুজুর কাউকে নিয়ে বিদেশে মেরে ফেলেছি জানি না, আল্লাহর কাছে ক্ষমা চাও। হুজুর মদ খেয়ে ফেলেছি, জেনা করে ফেলেছি, চুরি করে ফেলেছি, ডাকাতি করে ফেলেছি। হে আল্লাহর বান্দা, হে যুবক, হে জওয়ান, দুনিয়ার কোনো আলেমের কাছে যাবে যে তোমাকে আল্লাহর ভয় দেখাবে। সারাদিন তুমি এমন এক রবকে মানো, তুমি এমন এক আল্লাহকে মানো, তুমি তাকে ভয় পাও, শুধু এমন ভয় যেন মনে হয় তিনি তোমাকে সব সময় ধ্বংস করার জন্য বসে আছেন। হে মুসলমান, ইলমে তাসাউফ কি, পীর পন্থা কি, হাক্কানি পীরেরা, হাক্কানি তাসাউফের রাস্তা তোমাকে আল্লাহর দয়ার কথা বলে। হে আল্লাহর বান্দা, তুমি জেনে নাও আল্লাহর রাস্তায় আল্লাহর ক্রোধ কখনো আল্লাহর দয়ার বেশি হতে পারে না। আল্লাহর ওলিরা একথা আমাদের শেখান, আল্লাহওয়ালারা আমাদেরকে এটা শেখান, যখন কোনো ব্যক্তি আল্লাহর ক্রোধ আর আল্লাহর দয়ার কাছে দাঁড়িয়ে যায়, আল্লাহর দয়া সব সময় ক্রোধের উপরে বিজয়ী হয়ে গেছে। কোনো গুনাহ তোমার হবে না। আল্লাহ বলেন বান্দা তুমি আসমান পরিমাণ যদি গুনাহ করো, আমি আল্লাহর দরবারে যদি পৌঁছে যাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। জমিন পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর দরবারে যদি এসে যাও, আমি আল্লাহ তোমাকে জমিন পরিমাণ ক্ষমা নিয়ে মাফ করব। দরিয়ার পানি পরিমাণ যদি গুনাহ নিয়ে আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও, আল্লাহ বলেন আমি আল্লাহ দরিয়া পরিমাণ মাগফিরাত নিয়ে তোমাকে ক্ষমা করে দেব। এটা হচ্ছে ইলমে তাসাউফের রাস্তার কথা, এটা হচ্ছে আল্লাহওয়ালাদের রাস্তা। সুতরাং আল্লাহওয়ালারা কারা, তাদের আল্লাহর কাছে তাদের সম্মান কি, আল্লাহর কাছে তাদের মর্যাদা কি। খাদিজাতুল কুবরাকে জিবরিল আমিন এসে বলছেন, নবী গো, খাদিজা আপনার জন্য খাবার আনছেন। ইলমে তাসাউফ বুঝতে গেলে এই হাদিসকে বুঝতে হবে। তুমি তো যে লোক আমিন বলছিনি, তুমি বলছো ওর নামাজ হয়নি। আর যে লোক বুকে হাত বাঁধছে, তুমি বলছো ও বুকে হাত বাঁধে, ওর নামাজই হয়নি। যে লোক নামাজের আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নামাজ শেষ হয়ে গেল, হাত তুলে দোয়া করতে গিয়ে বলছে বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, তুমি বলছো লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, ওর নামাজ হয়নি। যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল বলছো, ওর নামাজ হয়নি। তোমার কাছে তো ধর্ম এইটা, তোমার কাছে তো ধর্ম মানে তুমি যেটা ভাবো এটা, এর বাইরে ধর্ম বলে কিছু নেই। তুমি ধর্মের ব্যাপকতা তখনই বুঝবে যখন তুমি তরিকতের বুজুর্গদেরকে বুঝবে, তুমি তরিকতের বুজুর্গদের জীবনী পড়বে। জিবরিল আমিন এসে পৌঁছেছেন, ইয়া রাসূলুল্লাহ খাদিজা আপনার খাবার নিয়ে আসছেন, আল্লাহ খাদিজাকে সালাম বলে পাঠিয়েছেন। আল্লাহ খাদিজাকে সালাম, আর খাদিজাকে বলেছেন আল্লাহ পাক, হে নবী আপনি খাদিজাকে জানান আল্লাহ সুসংবাদ দিয়েছেন, খাদিজার জন্য জান্নাতে আল্লাহ একটা ঘর বানিয়েছেন। আর একটু আসতে হলে ভালো। এই লোকটা খুব মহব্বত করে আমাকে, প্রায় টাইম ফোন করেন।
আপনি কি জানেন একজন রাখাল চিৎকার দিয়ে আল্লাহকে ডাকছে, গান করছে, বলছে আল্লাহ তুমি যদি এসে যাও তোমার মাথার চুল আঁচড়ে দিব, এরকম করে সে চিৎকার করে বলছে। নবী মুসা কালিমুল্লাহ শুনে অসন্তুষ্ট হলেন, এই এসব কি কথা বলছিস? আল্লাহ পাক বললেন, হে মুসা তুমি ওকে, ওর কথাগুলো তুমি বুঝলে না। আমি রুহুল আমিন, আমি যদি বলি একটা কোনো কথা বলে দিই যেটা আমার ইলমের মধ্যে আছে, ওই ইলমের মধ্যে কথাটা অসামঞ্জস্য, তা আমার জন্য এটা গুনাহ। কিন্তু একটা সাধারণ লোক যদি কিছু কথা বলে দেয় না, ওটা তার জন্য কিন্তু নেকি। আল্লাহ নবীর কাছে একজন দাসকে আনা হলো, বললেন এই বলতো আল্লাহ কোথায়? ও বললো আল্লাহ আসমানে। আল্লাহ নবী বলেন এর ইমান আছে কি, ছেড়ে দাও। সুবহানাল্লাহ। ওই চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলছে, আমারই ভয় লাগছে। রাহাত ইন্দোরি সাহেবের একটা গজল আছে, উনি বক্তব্যে উনি বলছেন কোনো একটা এতে একটা লোক খুব চিল্লে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছে। রাহাত ইন্দোরি বলছেন যে আমার কানে শব্দটা ওনার একজনের ব্যাপার উনি বলছেন ওই কানে লাগছিল, তো লাগতে লাগতে উনি বলছেন যে ভাই তুই যদি আরেকটু জোরে সুবহানাল্লাহ বলিস আর আল্লাহর কাছে পৌঁছে যায় তো আল্লাহ তোকে ডেকে নেবে। তো এটা মজা করে বলেছিলেন। তো কখনো কখনো, কিন্তু ইসলামের দৃষ্টিতে ওই লোকের অন্তরটা দেখেন, ওই লোক আল্লাহর নবীর কথা শুনে, বলি আল্লাহর কথা শুনে চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলছে। আপনার কাছে ওটা হাস মনে যাচ্ছে, কিন্তু ওই লোকের আবেগটা হয়তো দেখা যাবে কিয়ামতের দিনে আমাদের থেকে আগে ওই লোকটা দাঁড়িয়ে আছে। কিসের জন্য? ওর মোহাব্বতটা, ওর ভালোবাসাটা নিখাত ছিল, ওর আবেগটা নিখাত ছিল। হযরত মাওলানা মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, লোক বললো যে যান একজন ওলির দরবারে। আচ্ছা আমি এখানে বলে দিই, তাহলে খাদিজাতুল কুবরার জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। এখন বলুন দেখি, মা খাদিজার আমলগুলোকে নিয়ে এসে রাখেন, আর সবচেয়ে বড় সাহাবীদের মধ্যে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখেন। আর হিসাব করে দেখেন তো আমলের দৃষ্টিতে সম্মানিত কে হয়েছিলেন? খাদিজাতুল কুবরার কাজ কি ছিল? নবীর জন্য খাওয়ার বয়ে আনতেন। তার ইবাদতের জন্য আল্লাহ তাকে সালাম বলে পাঠাননি। আমি ভুল না বললে, খুব ভুল না বললে, সালাম আল্লাহ পাক খাদিজাতুল কুবরার ব্যাপারে যে সালাম দিয়েছেন, অন্য কোনো সাহাবীর ব্যাপারে এরকম সালাম এসছে বলে আমার জানা নেই। হতে পারে, আমি তো এত পণ্ডিত না, কিন্তু খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম দিলেন। এই জন্য নয় যে খাদিজাতুল কুবরা অনেক নামাজ পড়েছিলেন, এই জন্য নয় যে খাদিজাতুল কুবরা অনেক রোজা রেখেছিলেন, এই জন্য নয় যে খাদিজাতুল কুবরা অনেক হাদিস কি বলে অনেক যাকাত দিয়েছেন, অনেক রোজা রেখেছেন। খাদিজাতুল কুবরা একটা কাজ করেছেন উম্মাহাতুল মুমিনিন, যার ব্যাপারে বলা হয়েছে গোটা বিশ্বের উম্মাত যদি নিজের চামড়া দিয়ে মা খাদিজার পায়ের জুতো বানিয়ে দেয়, তবুও মা খাদিজার ঋণকে শোধ করতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত হাজারিন, তাহলে খাদিজাতুল কুবরা ছিলেন মা খাদিজা, নবীর জন্য খাবার আনতেন। নবীর সহুলতের জন্য আল্লাহ পাক শুধু নবীর খিদমত করার জন্য আল্লাহ তাকে এত সম্মানিত করেছে। এই ইসলামের এই দিকটা তখনই আমি বুঝতে পারবো, যেদিন আমি এই দিকটা বুঝে যাব, সেদিন আমি ইলমে তাসাউফ, সেদিন আমি ওলি আল্লাহ, সেদিন আমি আহমিয়াত, ইমাম বুজুর্গদের মান্যতার গুরুত্বটা বুঝতে পারবো। আল্লাহর বান্দা মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি পৌঁছে গেলেন নকশবন্দি তরিকার খানকা পীরের দরবারে। নকশবন্দিয়া তরিকার বুজুর্গের খানদানে পৌঁছেছেন, দরবারের মধ্যে পৌঁছেছেন। লোক খবর দেয়, মুরিদেরা খবর দেয়, হুজুর আপনার দরবারে মাহমুদ গজনবী বাদশাহ এসেছেন। সুলতান মাহমুদ গজনবী, যিনি অনেক বড় রাজা, অনেক দেশ জেহাদ করেছেন, অনেক দেশকে তিনি দখল করেছেন। খানকার মধ্যে পীর বসে আছেন। হে আল্লাহর বান্দা, পীর বলতে কাকে আমাদের জানা দরকার। আজকে আমাদের সমাজে যারা পীরের সমালোচনা করে, আমি কখনো কখনো তাদের দৃষ্টি নিয়ে যখন দেখি, আমি দেখি তারা কোনো ভুল বলে না। আমরা পীরের ঘটনাটা তো শোনাই, তিনি মাটির ইটে মাথা রেখে ঘুমিয়েছেন, সুবহানাল্লাহ, কিন্তু আমার ঘরে কারলানের গদি লাগানো আছে। কার আছে কি জানি না, আমি আমার বলছি। তাহলে আমি রুহুল আমিন তো পীর কি করে হলাম? আমি পীরের বর্ণনা করছি এমন লোকের, আমি নবীর খেজুর চেটায় ঘুমানোর ওয়াজ করছি, আর নিজের জীবন এসির মধ্যে রাখছি, আর আমি বলছি আমি নবীর অনুসারী। ঠিক এমনি একইভাবে আমার গদিতে ঘুমানো, আমার গাড়িতে চড়ায়,
তুমি পীর বিরোধী লোক, তুমি সমালোচনা করছো, এত দামি গাড়ি চড়ে, কিন্তু তুমি যে দলের অনুসারী, তোমার আমির সাহেব আমার থেকে দামি গাড়ি চড়ে, তোমার দিনের দায়ী সাহেব হেলিকপ্টারে করে ওয়াজ করতে যায়, তোমার দিনের দায়ী সাহেব প্লেনে করে, প্রাইভেট প্লেনে করে ইন্টারন্যাশনাল বক্তব্য দিতে যায়। আমি এমন কোরআন হাদিস মান্যওয়ালা দায়ীকে দেখেছি যে ওই কি বিলবার্ড নাকি বলে, ওই যে বল রেখে দিয়ে ঠুকে খেলে, এই খেলা খেলতে দেখেছি। আপনি বলছেন আপনি পীর সাহেবরা গাড়ি দামি গাড়ি চড়ে মুরিদদের কাছে 30,000 40,000 দাওয়াত নেয়, আপনি আমার 20,000 30,000 দাবিটাকে আপনি অনেক বড় অপরাধ বলছেন। আর আপনি যার থেকে ধর্ম শেখার চেষ্টা করছেন সেই লোক প্রাইভেট প্লেনে করে যাচ্ছে ধর্ম শেখাতে, সেখানে আপনি একবারও বলছেন প্রাইভেট প্লেনে করে যেতে হবে কেন? ইন্টারন্যাশনাল ফ্লাইট কি নেই? হেলিকপ্টারে করে যেতে হবে কেন? ভাই বাস রুটে কি যাওয়া যায়নি? আপনার কাছে ওটা কোনো অপরাধী না। কিন্তু কোনো ফুরফুরার পীর সাহেব যদি একটু গাড়িতে চড়ে যায় আর বলে ভাই 30,000 দিতে হবে, আপনি বলছেন 30,000 টাকা দিতে হবে? ওয়াজ করছে নাকি ধর্ম বিক্রি ব্যবসা করছে? আমি সহমত যে ধর্ম দাবি করে পয়সা নেওয়া দাদা হুজুরের সিলসিলায় নেই, আমি এটাকে মানি। কিন্তু বিষয়টা আমি যখন ডিফেন্ড করি, আমি শুধু এজন্য করি না যে আমি কারো সমালোচনা করার জন্য বলছি, আমি এই জন্য বলছি না যে আমি কারো, কেউ 30,000 নিচ্ছে আপনার চোখে খারাপ, কিন্তু যদি কেউ বলে 15,000 টাকা দিতে হবে, সেও কি ঠিক করলো? যে কোরআন হাদিসের বায়ান করছে, এমন হাজার হাজার যুবককে জানি যারা পীর মানে না, পীরেদের সকাল সন্ধ্যাবেলা পীরকে গাল না দিয়ে তাদের জলসা হয় না, ওই লোক এসে জলসা মহফিলে অর্ডার দিয়ে 15,000 টাকা নিয়ে চলে যায়। এমন বক্তা তো অ্যাভেলেবেল, কি ভাই নেই? তাহলে আমি খারাপ, আমি টাকা দাবি করে নিলাম, তুমি আমার টাকা দাবি করার গল্প শোনাচ্ছ, কিন্তু তুমিও তো টাকা দাবি করে নিচ্ছ। হ্যাঁ, তুমি ঘুরিয়ে ফিরিয়ে বলছো মাদ্রাসায় দিতে হবে, টাকা তো নিচ্ছ। তাহলে এই সত্যটাকে অস্বীকার করার জায়গা কোথায়? কিন্তু হ্যাঁ, আমরা যাদেরকে অনুসরণ করি তারা কারা? আমরা যাদেরকে অনুসরণ করি তারা কারা? তারা হচ্ছেন, আমি একটা ফোন ধরলি ভাই, উড়িষ্যার ফোন আছে, কেটে দিয়েছি। কালকে উড়িষ্যা যাবো, রাত থেকে ফোন করা শুরু করে দিয়েছি। মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি নকশবন্দিয়া তরিকার বুজুর্গের খানকায় এলেন। হুজুর বসে আছেন, হুজুর মাহমুদ গজনবী এসছেন। আচ্ছা, কী ব্যাপার? হুজুর আমি হিন্দুস্তান আক্রমণ করি, বারবার যাচ্ছি, কিন্তু ঠিক হচ্ছে না, ফাতেহ ঠিকঠাক হচ্ছে না, কামিয়াবি ঠিকঠাক আসছে না। আচ্ছা, কি করতে হবে? হুজুর একটু দোয়া করে দিন। আচ্ছা, এমন সময় মাহমুদ গজনবী পীরের দরবার এত স্বর্ণমুদ্রা ভরে একটা থলে এনেছে টাকার ব্যাগ দিয়ে। হুজুর এটা কি? এটা কি হুজুর? এটা নজরানা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা বলছেন, বলতে বলতে বলছেন, এই বাদশাহ এসছেন, সুলতান এসছেন, কিছু খাবার টাবার নাও। বলছে হুজুর বাসি রুটি আছে। বলে আরে যা আছে তাই দাও, মেহমানদারি করো, সুন্নত। শুকনা খটখটে রুটি এনেছে, রাতের রুটি। আর শীতকালের দেশে রুটি শক্ত হয়ে খটখটে হয়ে যায়। আমাদের দেশেও দেখবেন রুটি যদি সারা রাত ঠান্ডায় পড়ে থাকে, রুটি একদম খটখটে হয়ে যায়। বাদশাকে হ্যাঁ খান খান। বাদশাহ রুটি ভেঙে চিবাচ্ছে চিবাচ্ছে, গলা থেকে, শুকনো রুটি গলা থেকে নামেনি। বলছেন কী হলো? জি হুজুর গলা থেকে নামছে না। জি শুকনা হয়ে গেছে। আল্লাহর বান্দা বলেন, এ বাদশাহ, এ সুলতান গজনবী, এ মাহমুদ গজনবী, শুনে নাও, আমার এই শুকনা রুটি যেমন তোমার গলা থেকে নামে না, জেনে নাও আমি আল্লাহর বান্দা, আল্লাহর ফকির, তোমার এই সম্পদটা আমার গলা থেকে নামে না। আমি আমার রুটিটা ফেরত নিয়ে নিলাম, তুমি তোমার রুটির তোমার টাকাগুলো ফেরত নিয়ে নাও। তাহলে এরা ছিলেন আমাদের আদর্শ। আমরা নই, ঠিক আছে, কিন্তু আমরা যাদেরকে মানি তাদের ব্যাপারে সমালোচনা করো। আমাকে বলেন লুমনি, আমার সমালোচনা করো, কিন্তু তুমি ওই ব্যক্তিদেরকে বলো না যাদেরকে আল্লাহ তার ওলি, তাদের বন্ধু বানিয়ে নিয়েছেন, যাদের ব্যাপারে আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যাদের ব্যাপারে আল্লাহ তাদেরকে বন্ধু শুধু বলেননি, তাদের ব্যাপারে বলছেন তাদের ভয় নেই, চিন্তা নেই। আমাকে পয়সা দিলে হ্যাঁ ভাই টাকা লিয়ে, আমার ঘরে দরবারে কাজ আছে, খানকায় কাজ আছে, মাদ্রাসা আছে, আমার মনে হয়। কিন্তু যারা আল্লাহর ওলি হবেন তাদের মনে হবে না যে তোর পয়সা, তুই তোর টাকা রাখ, আল্লাহ চালানোর মালিক চালিয়ে দিবি। কোথা থেকে চালাবে তারা পরোয়া করেননি। তারা বলছেন আল্লাহর দায়িত্ব আল্লাহ পালন করবে, আমার দায়িত্ব আল্লাহর উপর তাওয়াক্কুল করা, আল্লাহর দায়িত্ব হচ্ছে আমার অভাব পূরণ করা। এটা ছিল ওলি আল্লাহদের উসুল, এটা হচ্ছে মুমিনদের উসুল। কিন্তু আজ আমরা মুমিন এই উসুলের মধ্যে নেই, আজ আমরা মুমিন এই আদর্শের মধ্যে নেই। আমি শুধু বোঝানোর জন্য বলছি। একজন লোক আমাদের বলছে আজকে সন্ধ্যাবেলা আমার দরবারে কাজ হচ্ছে, অনেক বড় হোস্টেলে কাজ হচ্ছে, বালি শেষ হয়ে গেছে। কালকে বলছে যে কালকে যদি বালি না পড়ে
কাজ বন্ধ হয়ে যাবে। এবং এত বড় প্রজেক্ট আপনারা দেখেছেন নিশ্চয়ই, 3000 প্যাকেট সিমেন্ট লাগবে শুধু বিল্ডিংটা বানাতে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, 6.32 টাকার এই বিল্ডিংয়ের প্রজেক্ট আছে। আমি জাকাত নিই না, আমি ফিতরা নিই না, আমি সাদকা নিই না। জাকাতের টাকা চাইলে অনেক গাড়ি এখন সিমেন্ট বালি হয়ে যাবে, জাকাতের টাকা নিই। কিন্তু আল্লাহ জাকাতের টাকা এটা করতে দেননি, অনুমতি দেননি, ফলে আমি নিতে পারি না। সন্ধেবেলা হয়েছে, মাগরিবের সময় খুব বেচেন হচ্ছিলাম, গাড়িতে আস্তে আস্তে একজন লোক বললো, ভাইজান আমাকে একটু অ্যাকাউন্ট নাম্বার দিন। যে ভদ্রলোক উনি মজলিসে আছেন, বলছেন আমি তো আশাই করিনি, আমি তো কল্পনাও করিনি। উনি বলেন আমি এক গাড়ি বালির পয়সা দিচ্ছি। এবং আরেকজন লোক ফোনপেতে আমাকে খবর দিল, আমি পয়সা নিই না, আমি যারা আমাদের দরবারে মানে স্টক যারা মাল দেন হার্ডওয়্যার দোকানি, আমি ওদের ফোনপে নাম্বার দিয়ে দিই, বলে আপনারা কথা বলে দিয়ে দিবেন। অলরেডি এক গাড়ির মালিক টাকা দিয়ে দিয়েছে। আমি শুধু এটা দৃষ্টান্ত হিসেবে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আমি জানি না আমি আল্লাহ পাক তৌফিক দিবেন, কিন্তু বাস্তব যদি আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আপনার হিসাবকে আপনাকে চিন্তা করতে হবে না। এই উসুলটা ছিল আল্লাহর ওলিদের। হে বাদশাহ, আমার শুকনো রুটি যেমন তোমার পছন্দ নেই, তোমার গলা থেকে নামছে না, তোমার সম্পদ আমার গলা থেকে নামছে না, তুমি তোমার সম্পদ নিয়ে নাও, আমি আমার রুটি ফেরত নিয়ে নিচ্ছি, বলো কি চাও। বাদশাও তো বাদশাহ ছিলেন, তারা জানতেন এদের কদমের নিচে আল্লাহ গোটা দুনিয়াকে করেছেন, আমি পয়সার নেশা দিলে এরা আমাদেরকে দূর করে দিবে। বাদশাহ দ্বিতীয়বার হুজুর রাখেন এ কথা বলেন, হুজুর হিন্দুস্তান দখল করতে যাচ্ছি, লড়াই করতে যাচ্ছি, একটু দোয়া করে দিন। হে আল্লাহর বান্দা, তোমাদেরকে জানিয়ে দিয়ে রাসূলুল্লাহ বলেন, আল্লাহ জমিনে আল্লাহর একদল বান্দা আছেন যারা যদি কোনো কিছু চেয়ে নেন, আল্লাহ পাক তাদের চাওয়ার উসিলাতে কোনো দিন কোনো কথা কেউ ঘুরিয়ে দেন না। তারা যদি আল্লাহর জমিনে কোনো কসম খেয়ে নেয়, ওই কসমের উসিলাতে আল্লাহ পূরণ করে দেয়। এই আল্লাহর বান্দা মাহমুদ গজনবীকে বলতে লাগেন, হে মাহমুদ গজনবী, আমি তোমার জন্য কি করতে পারি? হুজুর হিন্দুস্তানে আক্রমণ করব, দোয়া করুন। যাও তুমি একটা নিয়ে যাও। একটা জুব্বা ধরিয়ে দিয়েছেন, সাধারণ জুব্বা, ছিঁড়া জামা, কিন্তু জামা পরিপাটি করে গোছানো। হে মাহমুদ গজনবী, যাও যুদ্ধের মাঠে, যদি মনে হয় কখনো দরকার হবে এই জুব্বাটা রেখে দিবে, আর আল্লাহকে বলবে, এই আল্লাহ, এই সাহেবে জুব্বার মালিকের যদি আপনার দরবারে কোনো সম্মান থাকে, তার সম্মানে আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন। এ কথা বলে তোমার মনের দোয়াটা তুমি চাইবে আল্লাহর দরবারে। আমি তোমার জন্য দোয়া চাইছি এমন না। আমার জুব্বা নিয়ে যাও, এই জুব্বা নিয়ে রাখবে, যদি মনে হয় দোয়া চাইতে হবে, এই দোয়া জুব্বা রেখে আল্লাহকে বলবে, আল্লাহ জুব্বা বলার যদি কিছু ইজ্জত তোমার কাছে থাকে, তোমার সম্মান যদি কিছু থাকে এই জুব্বা বলার, তাহলে তার সম্মানে তুমি আমার দোয়া কবুল করো, তোমার যে দোয়া তুমি চেয়ে দিবে। মাহমুদ গজনবী আত্মবিশ্বাসের সাথে ভারত আক্রমণ করেছে। সোমনাথের মন্দির, হ্যাঁ একদল মানুষ অসন্তুষ্ট হয়, একদল লোক গালাগালি করে, মুসলমান। এই যুবক ভারতে শুধু মাহমুদ গজনবী আক্রমণ করেন, বিভিন্ন জাতি সম্প্রদায়রা ভারতকে আক্রমণ করেছে, কিন্তু দোষটা শুধু মুসলমানদের হয়। মুসলমান আক্রমণ করেছে, মুসলমানরা যা লুটে নিয়ে গেছে তার থেকে কয়েকশো গুণ বেশি ইংরেজরা লুটে নিয়ে গেছে, কিন্তু এরা কখনো ইংরেজকে গালি দেয় না, ইংরেজরা এদের আব্বা, কিন্তু মুসলমানদের ব্যাপারে এরা সমালোচনা করতে ভয় পায় না। আর আমরা সমালোচনা করার জন্য বলি না, আমরা ইতিহাস বলি। আক্রমণ করলেন, কিছুক্ষণের মধ্যে ভারত এই কি বলে মাহমুদ গজনবী হেরে যাচ্ছেন। সৈন্যরা বলছে আবার আজকে এবারও হেরে যাচ্ছে। ট্রাঙ্ক থেকে জুব্বা মুবারক বার করে বলছেন, আল্লাহ, এই জুব্বাওয়ালার যদি কিছু সম্মান থাকে, এই জুব্বাওয়ালার সম্মানের ওসিলাতে আল্লাহ আপনি আমাকে ফাতেহ দেন, সোমনাথের এই রাজত্বকে যেন আমি দখল করতে পারি, এই মন্দির দখল করতে পারি। এই দোয়া সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে খবর এলো, আল্লাহ পাক মাহমুদ গজনবীকে ফাতেহ দিয়েছেন। এরপরে অনেক লম্বা কাহিনী আছে, আমি ওদিকে আর যাচ্ছি না। ফিরে এসছেন বাদশার হুজুরের সাথে দেখা করতে। কি ব্যাপার, তুমি কি হলো? হুজুর আমি তো দোয়া করেছিলাম, আমি জিতে গেছি। আচ্ছা, কি দোয়া চাইলে? হুজুর দোয়া চেয়েছিলাম যে আল্লাহ যেন আমাকে জিতিয়ে দেয়। তিনি বলেছিলেন যে মাহমুদ, তুমি যদি ওই সময় আল্লাহর কাছে গোটা দুনিয়ার ফতেহের দোয়া চাইতে, আমার আল্লাহ এত বড়, আল্লাহ তোমাকে গোটা দুনিয়ায় বিজয় করে দেওয়ার তৌফিক রাখতেন। তুমি তো আমার জুব্বার কিমত, তুমি তো আমার জুব্বার দাম অনেক কম লাগালে, ওই সামান্য জায়গায় জিতার জন্য দোয়া চাইলে। সম্মানিত ভাইয়েরা, আমাদের জীবনের মধ্যে সালফে সালেহিনদের অন্তর্ভুক্তি বড় জরুরি। আমরা যেন সালফদের
আল্লাহর নেক বান্দাদের, আল্লাহর ওলি বান্দাদের সান্নিধ্যকে ছেড়ে না দিই। আমরা যেন আল্লাহর ওলি বান্দাদের সোহবতকে নিজেদের জীবনের পাথেয় বানাই। আপনারা যারা এখানে এসে বসেছেন, আপনারা এটা মাথায় রাখুন, যতক্ষণ আপনারা মনে করেন যে আল্লাহর নেক বান্দাদের প্রয়োজনীয়তা আছে, ততক্ষণ পর্যন্ত আপনারা তাদের সোহবতে থাকুন। হে মুসলমান যুব সমাজ, তুমি ভুলে যাবে না আল্লাহর নেক বান্দাদেরকে। এই জন্যই আল্লাহ বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামা কারা? ওলামা ওই ব্যক্তি যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত আমাদের অন্তরের সিনায় ঢেলে দিতে পারেন। তুমি যদি কেবল পড়ে নবীর মুহাব্বত তৈরি করে নিতে পারতে, তাহলে তুমি জেনে নাও দুনিয়াতে কখনো কোনো মানুষকে প্রয়োজন হতো না। নবীজি বলতেন না যে মুজাদ্দিদ আসবে। যদি কোরআন এবং হাদিস মেনে নেওয়া যথেষ্ট হতো, তাহলে মুজাদ্দিদকে পাঠানোর প্রয়োজন হতো না, যিনি ধর্মের মধ্যে সংস্কার আনবেন। মুজাদ্দিদ তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের দ্বীনকে পরিচ্ছন্নভাবে আমাদেরকে বোঝাবেন। তাহলে একজন ব্যক্তির জিন্দেগিতে, আমাদের জীবনে একজন ব্যক্তির প্রয়োজনীয়তা আছে। আমরা সরাসরি কোরআন হাদিস মানতে পারি না। আমি আলোচনা সংক্ষিপ্ত করব ভাই, আগেই বলেছিলাম 1 ঘন্টার বেশি বলবো না। আপনাদের কাছে দোয়া চাই। মিডিয়া বুরুজের যুবক ছেলে, জওয়ান ছেলে, আপনাদের এই আবেদন করে যাচ্ছি, ওয়াজের মজলিস শুধু জলসা শোনার মজলিস নয়। এই মজলিসগুলো থেকে আমাদেরকে বেশি বেশি করে এমন বিষয় নিয়ে আলোচনা করা দরকার, যে বিষয়গুলো আমাদের আখিরাত এবং দুনিয়ার বিষয় আলোচনা হবে। এমন প্রোগ্রাম করুন। আপনারা খানকা করেছেন, ওখানে আপনারা জিকিরের মজলিস করেন। জিকিরের মজলিস বড় মূল্যবান জিনিস, কিন্তু তার সঙ্গে তাজকিয়ায়ে নফসের সঙ্গে সঙ্গে আপনাদের ইলম অর্জন করতে হবে, আপনাদেরকে কিতাব পড়তে হবে। আপনারা যে খানকা করেছেন, 10 মিনিট জিকির করছেন, 10 মিনিট মাসলা মাসাইল নিয়ে পড়েন, কিতাব পড়ুন। আল্লামা রুহুল আমিন বাসির হাডি রহমতুল্লাহ আলাইহি কিতাব পড়ুন, বড় বড় আলেমদের কিতাব আছে, পড়ুন, মাসলা মাসাইল নিয়ে চর্চা করুন। আর সর্বোপরি তাসাউফ চর্চা শুধু হয় না, তাসাউফ কোনো পীরের খানকাতে বসে তাসাউফের শিক্ষা অর্জন করতে হয়। তাসাউফ শিক্ষা যদি অর্জন করতে না পারি, তাহলে আমাদের অন্তরে বিশুদ্ধতা আসবে না, জবান পরিশুদ্ধ হবে না। হে আল্লাহর বান্দা, অন্তরকে পরিশুদ্ধ করে নাও। নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ভালো কথা বলো। তরিকতপন্থী, পীরপন্থী মানে তারা গালাগালি করবে না। এটা আফসোসের সাথে বলতে হয়, আমরা পীর মানি, কিন্তু গালাগালি করার সময় আমাদের মুখের কোনো ভাষা থাকে না। একটা ফাহেস কথা, একটা নোংরা কথা, একটা অশ্লীল কথা আপনার জবানকে নাপাক করে দেয়। আপনি ফেরেশতাদের থেকে দূরে সরে যান, ফেরেশতা আপনার থেকে দূরে সরে যান। নবীজি বলছেন, তোমরা ভালো কথা বলো, যদি ভালো কথা বলতে না পারো চুপ করো। আজ আপনি গালাগালি করছেন, ঘরের মধ্যে বসে আপনি পার্টিকে ফোন করতে করতে টাকা পেমেন্ট করে গাল দিচ্ছেন। আপনার 6 বছরের ছেলে, 8 বছরের ছেলেও আপনাকে শুনছে কথাগুলো, ও কিন্তু গাল দিতে শিখে যাচ্ছে। ও বাজারে গিয়ে খারাপ হওয়ার আগে আপনার ঘরে বসে খারাপ হয়ে যাচ্ছে। আপনি মোবাইল দেখছেন, আপনার স্ত্রী মোবাইল দেখছেন, ছেলেকে একটা কার্টুনের মোবাইল কিনে দিয়েছেন, ছেলে বরবাদ হয়ে যাচ্ছে। আপনার ঘরে আপনাকে 1/2 ঘন্টা, আপনাকে 40 মিনিট, 1 ঘন্টা, 10 মিনিট আপনার পরিবারের সাথে আপনাকে বসতে হবে। এই দুনিয়া টাকা কামানোর সময় শেষ হবে না, মৃত্যু পর্যন্ত আপনি টাকা কামাতে ছুটবেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আপনি কি মনে করছেন আপনি থেমে যাবেন? পৃথিবীতে কোনো মানুষ থামতে পারেনি। আল্লাহকে যারা পেতে চেয়েছে তারা ছাড়া কোনো ব্যবসায়ী থামতে পারেনি। আপনি থামতে পারবেন না। আজকে আপনার মনে হয়েছে একটা বটতলা হাটে, একটা মেটিয়াপুরিজে একটা কাউন্টার করে নিলে হয়ে যাবে। কালকে কাউন্টার আল্লাহ আপনাকে যখন করবেন, আপনার চোখটাকে শয়তান আরেক ঘাট উপরে তুলে দিবে, যে এখানে হয়ে গেছে, উপরের এসি কাউন্টারটা একটা নিতে হবে। আপনার এই প্রতিযোগিতা শেষ হবে না। তাহলে কি করব? আপনাকে চেষ্টা করতে হবে, প্রত্যেকটা জিনিসের ব্যালেন্সিং আনতে হবে। ব্যবসা করব আমি, ব্যবসার সঙ্গে সঙ্গে আমার পরিবারকে সময় দিতে হবে। সংসারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। স্বামী টাকা কামাতে ব্যস্ত, বিবি অন্য লোকের সাথে ফোনে গল্প করছে। স্বামী টাকা কামাতে ব্যস্ত, মা সংসারে রান্না করছে। মেয়ে 8 বছর থেকে হঠাৎ দেখতে দেখতে 12 বছর 14 বছর হয়ে গেছে। আপনার মেয়ে আপনার চোখে ছোট, কিন্তু যে সমাজে আপনি বাস করেন, যে গুনার সমাজ আপনাকে ঘিরে ফেলেছে, সেখানে আপনার 12 বছরের মেয়ে নিরাপদ নয়। তাহলে আপনার পরিবারের জন্য, আপনার মেয়ের জন্য আপনি যদি সময় বার করতে না পারেন, তাহলে আপনি বিপদে আছেন। আপনি মনে করছেন আপনি টাকা কামিয়ে আপনার ছেলেকে ভালো মোটরসাইকেল কিনে দিবেন, কিন্তু আপনি জানেন না সন্ধ্যেবেলা ওই মোটরসাইকেলে চড়ে আপনার ছেলে অন্য বন্ধুদের সাথে সময় দিচ্ছে, যে বসে বসে গাঁজা টানে, যে বসে বসে পড়তে টিউশন যাওয়ার নাম করে আপনার ছেলে বসে বসে ফালতু ছেলেদের সাথে আড্ডা দেয়।
তাহলে আমাকে সংসারে আমার দরকার নেই। কালকে অনেক টাকার মালিক হলেন আর খবর পেলেন মেয়ে একটা এমন ছেলের সাথে চলে গেছে যে ছেলের সাথে মুখ দেখানোর আপনার জো নেই, তাহলে আপনি বলুন তো আপনার টাকার কি মূল্য? আপনি টাকা কামাতে এমন ব্যস্ত হয়ে গেলেন, আপনি জানতে পারলেন আপনার বিবি ফোনে অন্য লোকের সাথে গল্প করে। আপনার মনে হচ্ছে আমার 2 ছেলের মা 3 ছেলের মা, কাকে গল্প করবে? কিন্তু না না, সমাজ এত জঘন্য হয়ে গেছে। আপনার বউ আপনার চোখে ভালো লাগেনি, কিন্তু একটা লম্পটের মনে হয়েছে ওটা আপনার বউটা একটা ভোগের বস্তু, সুতরাং সে আপনার বউয়ের সাথে ভালো গল্প করে। আপনার বউ মনে করছে আমার স্বামী তো আমাকে মূল্য দেয় না, কিন্তু এই পুরুষ যখন মূল্য দিচ্ছে তাহলে এর সাথে একটু গল্প করে টাইম পাস করি। ও গুনাহ করবে এ কথা ভাবে না। শয়তান কখনো এক কথায় বান্দাকে জিনা করার কথা ভাবায় না। শয়তান আপনাকে প্রথম ঝটকায় মদ খাওয়ার কথা ভাবায় না। শয়তান কখনো প্রথম ধাক্কায় আপনাকে চরম গুনার কথা বলে না, ও আপনাকে গুনার কাছে নিয়ে যাওয়ার কথা বলে আগে। আপনি প্রথম দিনে গিয়েই বাইজিখানায় বেশ্যাখানায় ঢুকে যাবেন না। আপনাকে প্রথমে বেশ্যাখানায় যারা যায়, বাইজিখানায় যারা যায় তাদেরকে জিজ্ঞেস করবেন, ওরা বাইজিখানার রাস্তা আগে ঘোরাফেরা করে। শয়তান ওখান থেকে নিয়ে যাওয়ার পর ওদের মনে তখন ওখান পর্যন্ত যায়, বলে তুই কি গুনাহ করছিস? মদ দোকানের সামনে দাঁড়িয়ে থাকে, আরে ভাই আমি কি মদ খাচ্ছি? শয়তান আপনাকে বলে। এরপরে আস্তে আস্তে শয়তান বলে তুই ডানে বামে দেখ তো কেউ আছে কি না। তখন আপনি ডানে বামে দেখেন, হঠাৎ দেখেন যে আপনার পরিচিত কোনো মুখ নেই। শয়তান বলে চল না ঢুকে যাই। আপনি মদ দোকানে বসে যান, ডানে বামে যখন দেখেন তখন আরেক শয়তান ওখানে দাঁড়ানো আছে। ও বুঝে যায় এ লোক মদ খাওয়ার জন্য এসছে। প্রথমেই আপনার হাতে একটা কি করে না মদের গ্লাস ধরিয়ে দেয় আর বলে কোম্পানির দিক থেকে ফ্রি, কোম্পানির দিক থেকে ফ্রি। এই ফ্রি শব্দটা আপনাকে আকর্ষিত করে, আপনার জন্য একটা হালকা পর্দা থেকে টেনে দেয়। আপনার টেবিল আর কেউ থাকে না, শয়তান আবার বলে আমাকে তো কেউ দেখতে পাচ্ছি না, খেয়ে নি। অথবা আপনার ওই বন্ধু, যে বন্ধু আপনার বন্ধুর নামে শয়তানের কাজ করে, চল বন্ধু, আরে আমি নিয়ে যাবো তো, আমি খাবো তুই বস, সে নিয়ে যায়। আর এরপরে সে মদ খায় আর বলে আমি খাওয়াচ্ছি, কেউ জানবেনি, আল্লাহর কসম কেউ জানবেন। আপনি ওর উপর বিশ্বাস করেন, শয়তান বলে আমার কাছের বন্ধু বলবেন। তাহলে হাজিরানে মজলিস কি বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবী নূর নবী দুনিয়ার জমিন আল্লাহ পাক কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। হে যুবকেরা তোমরা ফাহেসাত নোংরামির কাছা পর্যন্ত যেও না, নোংরামির সামনে তোমরা পৌঁছিও না, তোমরা অযথা অসংলগ্ন কথা বলো না, তোমরা ফাহেস কথা বলো না, তোমরা জেনার কাছে যেও না, তোমরা মাতালদের সঙ্গে সম্পর্ক রাখো না, নোংরা লোকের সাথে বন্ধুত্ব করা রাসূলুল্লাহ নিষেধ করে দিয়েছেন। হে আল্লাহর বান্দা, বন্ধু যদি গ্রহণ করো তুমি লক্ষ্য করে দেখো, কেননা তোমার বন্ধুর প্রভাব তোমার মধ্যে আসবে, একথা নবী বলে দিয়েছেন। হে আল্লাহর বান্দা, যদি বন্ধুত্ব করতে হয় নামাজির সাথে করো, বন্ধুত্ব করতে হয় মসজিদের ইমামের সাথে করো। একজন লম্পট ছেলে, একজন ফাহেস ছেলে রাতের বেলা মোটরসাইকেল নিয়ে যে ছেলে আড্ডা দিতে বেরোয়, রাতের বেলা মোটরসাইকেল নিয়ে যে ছেলে মদখানায় পৌঁছে যায়, রাতের বেলা অন্ধকারে যে ছেলে বাইজিখানায় ঢুকে যায়, ও ছেলে তোমার বন্ধু হলে হে আল্লাহর বান্দা জেনে নাও, আজ না হয় কাল তোমাকে ওই গুনাহতে ও তোমাকে জড়িয়ে নেবে, ও তোমাকে ওই গুনায় জড়িয়ে নিবে। নবীর কথা কখনো ভুল হয় না। তাহলে তুমি যদি নামাজি হও, তুমি একজন নামাজির সাথে মসজিদের ইমাম সাহেবের সাথে গেলে, মসজিদের ইমাম সাহেব তোমাকে চরম খারাপ কথা কি বলতে পারে, সে তোমাকে কখনো বলবে না যে মদ খেতে চল, এ কথা বলতে পারে না। হ্যাঁ, তার দ্বারা কোনো গুনাহ হতে পারে। তুমি মসজিদের ইমামের সাথে যদি করো, যারা ব্যবসা করেন আমি তাদেরকে বলি সম্পর্ক স্থাপন করুন। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, ভালো লোক, ভালো ব্যবসায়ী, নামাজি, মুরব্বী, এদের সাথে সম্পর্ক। তুমি যুবক, তুমি 70 বছর লোকের, 60 বছরের লোকের সাথে তুমি সম্পর্ক স্থাপন করো, দেখবে তুমি গুনাহ থেকে অনেক বেশি এগিয়ে এসেছো। গুনাহ থেকে কামরান ভাই, मैं थोड़ा माइक में निकल के फ़ोन करूँ आधा घंटा में। আমার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন। সুতরাং সংসারে সময় দিন। নবীজি সংসারে সময় দিয়েছেন, নবীজি বিবিদের সাথে সময় কাটিয়েছেন। আপনি সংসারে সময় দিচ্ছেন না, আপনি ওয়াজ শুনতে এসে মনে করছেন যে অলি আল্লাহর সাথে শুধু সোহবত করার কথা, অলি আল্লাহদের সান্নিধ্যে বসার কথা বলা হয়েছে। না না, অলি আল্লাহদের সান্নিধ্য যেমন লাগবে, আপনার ব্যক্তিগত জীবনটাকে, সংসারটাকে আপনাকে ঠিক করতে হবে। আপনি সুখের খোঁজ করছেন, আপনি মনে করছেন ঘরে এসি লাগালে সুখ। নবী সুখী কাকে বলেছেন আপনি জানেন না।
দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন ওই ব্যক্তি সুখী যার পরিবারে সে রাতের বেলা তার সন্ততিকে নিয়ে পরিবারকে নিয়ে খানা খায়, আল্লাহ পাক তাকে সুখী বানিয়েছেন। তাহলে সুখী হলে গেলে এটা আমার মাথায়, আমি যদি আমার মেয়ে, আমার ছেলে, আমার সন্তানকে নিয়ে, আমার পরিবার নিয়ে রাতের বেলা খানা খাই, আমি জেনে নিই আমি দুনিয়ার সবচেয়ে সুখী। আমার ঘরে এসি আছে না নেই এটা দেখার দরকার নেই, আমার ঘরে জেনারেটর আছে না নেই দরকার নেই। আমার নবী বলেছেন এটাই সুখ, আমাকে এখানে সন্তুষ্ট থাকতে হবে। আমি এখানে সন্তুষ্ট থাকলে কালকে আমার বাড়িতে হয়তো একটা এসি লেগে যেতে পারে। আজ যদি আমি সুখ বলতে এসি মনে করি, সারাদিন খেটে এসে এসিতে যদি ঘুম না হয় ঘুম ভাবনি, কালকে এসি হলেও আমি ঘুমাতে পারবো না, কেননা আমি এসিটা কিস্তির টাকায় কিনেছি, আর আজকে কিস্তির ডেট শেষ হয়ে গেছে, আমি এসির ঠান্ডা আমাকে আর ঠান্ডা দেয়নি। হারাম রাস্তায় পয়সা উপার্জন করতে গিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে নিলাম, সুদের টাকা নিয়ে নিলাম, বন্ধন নামক একটি জাহান্নামের খোরাককে আমরা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আমি জানি না আপনাদের মেটিয়াবুরুজে আসে কিনা, গ্রুপ লোন যাকে বলা হয়, মেয়েদেরকে মহিলাদেরকে গ্রুপ লোনের নাম করে ঢুকিয়েছেন। আপনার ঘর বরকত থেকে শেষ হয়ে যাবে। আপনি সারা রাত ওয়াজ শুনলে কোনো কাজ হবে না, আপনি নামাজ যতই পড়েন না কেন, আপনি নবী এবং আল্লাহ এবং তার রসুল আপনার বিরুদ্ধে লড়াই করবেন। যে ব্যক্তি সুদের সাথে অনিচ্ছাকৃতভাবে জড়িয়ে গেল, বন্ধন লোন, ইহুদিদের সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে গোটা পৃথিবীর লোককে সুদের জালে জড়িয়ে লাও। আপনি যেদিন সুদের জালে জড়িয়ে গেলেন, আপনি গোলাম হয়ে গেলেন, আপনি গোলাম হয়ে গেলেন। আপনি যত বড় কোটিপতি হন, আপনি 100 কোটি টাকার মালিক হন, কিন্তু আপনি গোলাম। কেননা আপনি কারো কাছে সুদ দিতে হয়, আপনাকে আপনার টাকা আপনাকে কাউকে ট্যাক্স দিতে হচ্ছে। গভর্নমেন্টকে ট্যাক্স দেন অন্য কথা, আপনি জাকাত বার করেন না, আপনাকে জাকাত বার করতে খারাপ লাগে, অথচ বছরে আপনি 1 কোটি টাকার সুদ বার করিয়ে দিয়েছেন। আপনি 8 লক্ষ টাকা 10 লক্ষ টাকা জাকাত 2.5 লাখ টাকা বার করতে গেলে আপনার কষ্ট হয়। আপনি মনে করছেন আপনি ধর্ম জেনে নিয়েছেন, আপনি সুখী হয়ে যাবেন। কোম্পানির লোক বলছে ভাই 0 ডাউন পেমেন্টে মোটরসাইকেল, আপনি মনে করছেন ভালোই তো, পয়সা দিতে হয়নি। এরপরে আপনার মাথায় ঢুকিয়ে দিয়েছে ক্রেডিট স্কোর খারাপ হয়ে যাবে, আর লোন পাবে না। আপনি মরতে মরতে চুরি করে, ডাকাতি করে, বউয়ের গয়না বিক্রি করে, নাকে দুল বিক্রি করে কিস্তি শোধ করছেন। আপনাকে বললো 0 ডাউন পেমেন্ট, আপনার মনে হলো কোনো লস নেই, এরপরেই বললো ক্রেডিট স্কোর খারাপ হয়ে যাবে। তাহলে আপনার ক্রেডিট স্কোর ঠিক করার চক্করে আপনি সুদ বইতে থাকলেন। অথচ নবীজি আপনাকে বলেছিলেন আপনি সংসারে যদি ছেলে মেয়েকে নিয়ে রাতে খান আপনি সুখী। আমি যদি আমার সুখটাকে ওই জায়গায় বেঁধে রাখতে পারতাম, আজকে আমাকে এই পরেশানি নিতে হতো না। ভাইয়ের আমার, ওয়াজ মানে সমাজ পরিবর্তন হওয়া, ওয়াজ মানে নিজেকে পরিবর্তন করা, ওয়াজ মানে ঘরে সময় দেওয়া, ওয়াজ মানে শিক্ষা নেওয়া। কিসের? আমার দুনিয়াটা ভালো হয়ে যাওয়া, আমি আমার সংসারের মধ্যে বিবির সাথে একটু